হ্যালো আমার প্রাণপ্রিয় ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা আজকে ছাদের উপরে এসএস পাইপ দিয়ে ঘেরো করে দিব যে ছাদের চারকোনা সাইডটা। তো এখানে রশি বেঁধে আমরা পাইপগুলো উপরে উঠাইতেছি। অনেক উঠানোর পরে তো এখানে মিস্ত্রি ভাই মাপ দিতেছে প্রত্যেকটা আপনার খুঁটিতে কয়টা করে লাগবে, তো লম্বা করে। তো এটা মাপ দেওয়ার পরে কাটা হয়েছে গ্যান্ডিং দিয়ে, সুন্দর করে ঝালাই দেওয়া হচ্ছে। আমাদের গ্যাস ঝালাই দিয়ে আমরা সুন্দর করে চারো সাইড ঝালাই করে দিই যেন মজবুত হয়। এখানে ঝালাই করা, পুরোটা ঝালাই করা, সুন্দর করে ঝালাই করা হইতেছে। তো ঝালাই করা শেষ হয়ে গেছে, এখন আমরা পাইপ গুলা নিয়ে জয়েন দিব। তো এখানে মিস্ত্রি ভাই মাপ দিতেছে প্রত্যেকটা খুঁটিতে কয়টা করে লাগবে। তো এখানে আমরা কারেন্টের ঝালাই ইউজ করছি। এখানে কারেন্টের ঝালাই সুন্দর করে দেওয়া হইতেছে মজবুত করে, যেন বাচ্চারা যদি ছাদের উপরে উঠলে পারে লাড়াচাড়া দিয়ে যেন ভাঙে না যায়, সাইড থেকে পড়ে না যায়। কিন্তু এটা এক হিসাবে আমি বলি সুন্দর দেখতে, সুন্দর দেখা যায়, কিন্তু এক হিসাবে বাচ্চাদের জন্য আমি মনে করি রিক্স হয়ে যায়। কি কামে উপরে এসএস পাইপ দিয়ে ঘেরো দেওয়াটা একটা রিক্স হয়ে যায়। তাও যার যার ইচ্ছা ছেড়ে তারা দেয়, এটা আমার ইচ্ছা না যে আমার। তো এখানে সুন্দর করে আমরা চার কোনা সাইডটা ঘেরো করে সুন্দর করে গ্যান্ডিং মেশিন দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিতেছি, ঝালাই করে যেন ছুটে না যায়, সুন্দর মজবুত করে দিতেছি। আমাদের কাজ নিখুঁতভাবে আমরা কাজ করি, আমাদের কাজগুলো অনেক সুন্দর করে করি, চেষ্টা করি যেন মানুষের মনটা রাখতে পারি। আসলে সবার মন তো এক না। তো এখানে আমাদের দেখেন পুরোটা কাজ করা হয়ে গেছে। যদি এসএস পাইপ দিয়ে কোনো ডিজাইন করতে চান, গেটের ডিজাইন বা ছাদের মধ্যে ডিজাইন, তো আমাদের বলবেন, আমাদের সমস্যা নেই, আমরা করে দিতে পারবো। তো এখন চারো সাইডটা ঘুরে দেখেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে